নমস্কার। দীর্ঘ ৩০ বছর পরে সূর্য, বুধ আর শনি এই ৩ টে গ্রহ অর্থাৎ ত্রিগ্রহী যোগের সৃষ্টি হচ্ছে। কোথায়? কুম্ভ রাশিতে। এর ফলে এই যে ধরিত্রীর বুকে মানুষদের কারো কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, দাম্পত্য, প্রেম, ব্যবসা, অর্থ অর্থাৎ সর্বদিক থেকে একটা বিপুল পরিবর্তন আসতে চলেছে। এই ত্রিগ্রহী এই যে ৩ টে গ্রহ যোগ শুরু হচ্ছে কবে থেকে? শনি দীর্ঘ ২.৫ বছর ধরে কুম্ভ রাশিতে বিরাজমান হয়ে আছে। দীর্ঘ ২.৫ বছর ধরে। আর বুধ এন্টার্স করেছে ১১ই ফেব্রুয়ারি ২০২৫ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। আর সূর্য কুম্ভ রাশিতে এন্টার্স করেছে কত তারিখে? ১২ই ফেব্রুয়ারি। অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি থেকে শনি, বুধ, সূর্য এই ৩ টে গ্রহের যোগ তৈরি হচ্ছে। কখন? রাত ৯:৪৫ থেকে। ১২ই ফেব্রুয়ারি রাত ৯:৪৫ থেকে শুরু হচ্ছে ত্রিগ্রহী যোগ। আমি পূর্বে বুধের যে কুম্ভ রাশিতে এন্টার্স এর ফলে কি ফল যাবে সেটা দিয়েছি। আর সূর্যের এন্টার্স এ কি ফল দিয়েছি। আর শনির ওপরেও আলোচনাও করছি। যারা আমার প্রোফাইলটা দেখছেন বা পেজ দেখছেন বা YouTube চ্যানেল দেখছেন এই যোগটা দীর্ঘ যে আমি ৩০ বছর পরে কেন বললাম? প্রশ্ন তো হতে পারে যে আমি ৩০ বছর পরে কেন বললাম? কারণ কি শনি একটা রাশিতে থাকে ২.৫ বছর। একটা করে রাশি। যেহেতু ১২ টা রাশি ১২ টা রাশি কি ১২ ২.৫ ইন্টু ১২ থেকে আরেক যোগ গুণ করে আন ৩০ বছর। মানে প্রতি রাশি অর্থাৎ কুম্ভ থেকে পুনরায় যে শনি কুম্ভে আসতে সময় লাগবে ৩০ বছর। আর শনি এখান থেকে ঘর শিফট করবে ২৯শে মার্চের পর থেকে। মানে অতএব পুনরায় এই কুম্ভ রাশিতে এই যোগ তৈরি হতে সময় লাগবে ৩০ বছর। কুম্ভ রাশিতে সূর্য যে সান এন্টার্স করেছে ১২ই ফেব্রুয়ারি, এই যে সান কিন্তু শুভ ফল দান করে না। কুম্ভ রাশিতে সু সু শনি শুভদাতা, বুধ শুভ হবে কিন্তু সূর্য শুভদাতা নয়। আর সূর্যের মতো কি হয়? সূর্য কেন শুভ দান করে না? সূর্যের মধ্যে একটা নক্ষত্র, তেজোময় নক্ষত্র। আর রাশিটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার শনির ক্ষেত্র। শনির ঘরে যখন এন্টার্স করছে, ফলে সূর্যের একটা প্রভাব কোথাও যেন হ্রাসপ্রাপ্ত হচ্ছে। কোথাও যেন সেই প্রভাবটা কমতে শুরু হলো। তাই কুম্ভ রাশিতে আর শনির সঙ্গে সূর্যের যে কম্বিনেশন হচ্ছে, সূর্য আর শনির যে কম্বিনেশন, এটাও শুভ ধরা হয় না জ্যোতিষশাস্ত্রে। যদিও অনেকে বলছে পিতা-পুত্রের সম্পর্ক খুবই মধুর। না, সূর্যের সঙ্গে শনির অ্যান্টি প্ল্যানেট। সূর্য শনির অ্যান্টি প্ল্যানেট সূর্য। আবার শনি হচ্ছে শনিকে তারা মানে কি শত্রু ভাবে। শনিও তেমনি সূর্যকে শত্রু ভাবে। তাহলে কি সূর্যের সঙ্গে শনির কম্বিনেশন কুম্ভ রাশিতে শুভদায়ক না। আবার কুম্ভ রাশিতে যে সূর্য আর বুধের যে কম্বিনেশন হচ্ছে সেটা কিন্তু শুভদায়ক। কেন? বললাম সুপ্রিয়া শুনুন, কারণ কুম্ভ রাশিতে সূর্য বুধের যে কম্বিনেশন যখনই হচ্ছে, তখন কি হচ্ছে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এই বুধাদিত্য যোগ শাস্ত্রের যে উল্লেখ আছে বুধাদিত্য যোগ সম্বন্ধে যে বুধাদিত্য সমযোগও ন ভূত ন ভবিষ্যতি চিরকারণ সুখভূতা শ্রীয়তে জাহ্নবী। অর্থাৎ অনেকটা শুভ যোগ বুধাদিত্য যোগ। কিন্তু শনি বুধের কম্বিনেশন সরি বুধ সূর্য বুধ আ সূর্য আর শনির কম্বিনেশন শুভদায়ক না। সূর্য বুধের কম্বিনেশন শুভদায়ক। আর তখন বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এই যে বুধাদিত্য যোগটা চলবে কত তারিখ পর্যন্ত? আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। কেন বললাম ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে? শুরু হচ্ছে ১২ই ফেব্রুয়ারি থেকে শেষ হবে ২৮শে ফেব্রুয়ারি। ২৮শে ফেব্রুয়ারি বুধ তখন কুম্ভ রাশি ত্যাগ করে মীনে এন্ট্রান্স করে যাবে। যখন বুধ কুম্ভ রাশিতে ত্যাগ করে চলে যাচ্ছে, তাহলে বুধ আর সূর্যের যে কম্বিনেশন বুধাদিত্য থাকছে না। তখন থাকবে কি? পিতা-পুত্রের সম্পর্ক থাকবে। তখন ২ টো গ্রহের যোগ থাকবে কুম্ভ রাশিতে। এবং এই ২ টো গ্রহের যোগ সূর্য আবার ঘর শিফট করবে। কখন শিফট করবে? সূর্য শিফট করছে ১৫ই মার্চের পর। ১৫ই মার্চ যখনই ১৫ই মার্চ হচ্ছে তখনই সূর্য শিফট করে কুম্ভ রাশি ত্যাগ করে সে যাবে কোথায়? মীনে এন্ট্রান্স করবে। অর্থাৎ ১৫ই মার্চ পর্যন্ত এই ৩ টে গ্রহের যোগ থাকবে। এখানে একটা আলোচনা করি। শনি বুধের কম্বিনেশন কিন্তু শুভ ফলদায়ক। একমাত্র শুভ নয় সূর্যের সঙ্গে শনির কম্বিনেশন। বাকি শনি বুধের কম্বিনেশন শুভদায়ক হবে। কারণ কি? আমি বললাম আপনারা বিশ্বাস করুন তা তো না, সুপ্রিয় দর্শক বন্ধু। কারণ হচ্ছে
জ্যোতিষশাস্ত্রে দুটো গ্রুপ করা হচ্ছে। একটা এ গ্রুপ, একটা বি গ্রুপ। বি গ্রুপে পড়ে কারা? শনি, বুধ, শুক্র আর রাহু। এই ৪ টে গ্রহ একটা গ্রুপে পড়ে। সেখানে শনি, বুধে যখন একটা দুটো গ্রহ যখন একই ঘরে অবস্থান করছে, তাহলে একটা গ্রুপের মধ্যে থাকছে তারা। কিন্তু রবি কিন্তু এ গ্রুপে পড়ছে। আর সেই কারণে এরা বি গ্রুপের মধ্যে পড়ছে শনি, বুধ, শু শুক্র আর রাহু। আর রবি যেহেতু পড়ছে না, রবির সঙ্গে শনির কম্বিনেশন ভালো না। তাই এই যে ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসটা চলছে, এখানে বিপুল পরিবর্তন চলছে মানুষের মধ্যে। এই শনি, বুধের যে শনি, বুধ আর সূর্যের যে ত্রিগ্রহী যোগ চলবে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। ২৮শে ফেব্রুয়ারিতে বুধ শিফট করবে। শিফট করে কোথায় যাচ্ছে? কুম্ভ থেকে ত্যাগ করে মিনে যাচ্ছে। সূর্য এই কুম্ভ রাশি ত্যাগ করে মিনে যাচ্ছে ১৫ই মার্চে। পড়ে থাকলো একটি মাত্র গ্রহ, সেটাকে শনি, স্যাটার্ন। স্যাটার্ন যখন পড়ে থাকছে, স্যাটার্নও তেমনি শিফট করবে। দীর্ঘ ২.৫ বছর পর শনিও শিফট করবে। কুম্ভ রাশি ত্যাগ করে মিনে এন্টার্স করবে কত তারিখে? ২৯শে মার্চ। ২৯শে মার্চ রাত্রি ১০ ঘটিকায় শনি তার কুম্ভ রাশি থেকে ত্যাগ করে মিনে চলে যাবে। এই যে আমি এই ভিডিওতে আমি কোনো রাশির সম্বন্ধে বলবো না, রাশিফল বলবো না। আমি মূলত আলোচনা করব এই যে ৩ টে গ্রহ, ত্রিগ্রহী যোগ কি ফলদান করবে। মূলত আলোচনা করব শনি কুম্ভ রাশিতে কি ফল দেবে, বুধ কি ফল দেবে, আর সূর্য কি ফল দেবে। কারণ আমি পূর্বে বুধ যখন কুম্ভ রাশি এন্টার্স করে কি ফল দিচ্ছে রাশি সম্বন্ধে আলোচনা করেছি, বা সূর্যেরও আলোচনা করেছি। সূর্য কুম্ভ রাশি এন্টার্সের সাথে, সাথে। তাই এই ভিডিওতে আমি কোনো মতেই শনি, বুধ আর সূর্যে কি ফল দেবে সেটা আলোচনা করব। রাশিফল দেবো না। তা ১ম আলোচনা করব শনি। কেন শনি আলোচনা করছি? কারণ জ্যোতিষ আপনার কুম্ভ রাশিতে ১ম এন্ট্রান্স করেছে কোন গ্রহ? সেটা হচ্ছে শনি। দীর্ঘ ২.৫ বছর ধরে এন্ট্রান্স করে আছে। মানে এন্ট্রান্স করেছিল ২.৫ বছর ধরে রয়েছে। তাই কুম্ভ রাশি শনির যেহেতু ক্ষেত্র, একদম শনির ক্ষেত্র। আবার শনি এই রাশিতে কি হয়? মূল ত্রিকোণ হয়। শনির মূল ত্রিকোণ, শনির ক্ষেত্র। তাই এই শনি কুম্ভ রাশিতে কি ফলদান করবে? পার্থিব প্রতিষ্ঠা ও গৌরব বৃদ্ধির দিকে ঝোঁক তৈরি করে কুম্ভ রাশিতে শনি। মাঝে শনি কুম্ভ রাশিতে একটা নির্জনতা প্রিয় দেয়। নির্জনতা প্রিয় মানে অর্থাৎ কি? একা কর্ম করার প্রতি বেশি আগ্রহ তৈরি করে। এবং শনি কুম্ভ রাশিতে বয়স্ক মানুষের সঙ্গে মাঝে মধ্যে সম্পর্ক তৈরি করার আগ্রহ তৈরি হয়। শনি কুম্ভ রাশিতে পরিশ্রমের দ্বারা কর্মে উন্নতি ঘটায়। পরিশ্রম করতে হয় তবে সেই জাতক জাতিকা উন্নতি ঘটায়। তাহলে এই যে ২৯শে মার্চ পর্যন্ত পরিশ্রম করতে হবে। পরিশ্রমের দ্বারা শনি কুম্ভ রাশিতে স্নেহ প্রীতির ব্যাপারে একটু দুশ্চিন্তা কিংবা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে। কুম্ভ রাশিতে শনি। শনি কুম্ভ রাশিতে স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যের অভাব তৈরি হয়। সৌহার্দ্যের অভাব তৈরি হয়। শনি কুম্ভ রাশিতে সন্তানের সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হয়। শনি কুম্ভ রাশিতে বন্ধুর সংখ্যা কম তৈরি করে। শনি কুম্ভ রাশিতে আর কি ফল দেয়? শনি কুম্ভের আপনার কৃপণতা কিংবা মিথ্যাচারের দ্বারা কিছু অর্থ সঞ্চয় বা প্রতিষ্ঠা বৃদ্ধি ঘটায়। শনি ফল দেয়। বুধ কি ফল দেবে? বুধ যে দ্বিতীয় যে গ্রহটা মানে কুম্ভ রাশিতে এন্টার্স করেছে, সেটা হচ্ছে বুধ। কত তারিখে? ১১ই ফেব্রুয়ারি। ১১ই ফেব্রুয়ারি বুধ এন্টার্স করেছে। বুধ কুম্ভ রাশিতে কি যে ফলটা দান করে সেটা হলো কি? সেটা হচ্ছে সঙ্গপ্রিয়। মানুষের মধ্যে সঙ্গপ্রিয় তৈরি করে। নির্জনতার দেশই তৈরি করে। বুধ কুম্ভ রাশিতে কোনো সংসদ বা পরিষদের ব্যাপারে পরিশ্রম ঘটায়। কোনো সংসদ বা পরিষদের ব্যাপারে পরিশ্রম ঘটায়। এছাড়া আনন্দজনক কর্মের সাফল্য এবং লাভালাভ উপলব্ধি তৈরি করে। শনি বুধ কুম্ভ রাশিতে যে ফলটা দেয়। বুধ কুম্ভ রাশিতে অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যের হানিও ঘটায়। কুম্ভ রাশিতে বুধ যে ফলটা দেয়। বুধ কুম্ভ রাশিতে আত্মীয় ব্যাপারে বিবাদ, লেখাপড়া, সংসারে ভ্রমণও ঘটাতে পারে। বুধ কুম্ভ রাশিতে। বুধ কুম্ভ রাশিতে পরিশ্রম ও বুদ্ধি কৌশলে সাফল্যের জন্য খ্যাতি দেয়, তেমনি শত্রুর বিশ্বাসঘাতকতা প্রতিদান করে। সূর্য, সান, সূর্য যে গ্রহটা, যেটা তৃতীয়তম গ্রহ, যে কোন রাশিতে এন্টার্স করেছে কত তারিখে?
সেটা করেছিল 12ই ফেব্রুয়ারি রাত্রি ৯:৪৫-এ। এই সূর্য কুমড়া যে কি প্রদান করে? প্রথমত সঙ্গপ্রিয় তৈরি করে। কিন্তু কারো সঙ্গে খুব ভালো ঘনিষ্ঠতা দেয় না, ঘনিষ্ঠ হয় না। সঙ্গপ্রিয় দেয় কিন্তু ঘনিষ্ঠতা দেয় না। সূর্য কুম্ভ রাশিতে একাগ্র ও কার্যপটু করে তোলে, কার্যপটু করে তোলে। পরের জন্য কাজে বেশি পটুত্ব বেশি প্রকাশ পায়। পরের জন্য, নিজের জন্য না, পরের জন্য বেশি প্রকাশ পায়। সূর্য কুম্ভ রাশিতে উচ্চ পদস্থ ব্যক্তির সংসর্গে তার কিছুটা লাভবান হতে পারে, কিছুটা লাভবান হতে পারে। সূর্য কুম্ভ রাশিতে উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি প্রাপ্তিও ঘটে। সূর্য কুম্ভ রাশিতে অনেকটা বাধা বিঘ্ন বিলম্ব দ্বারা অর্থ প্রাপ্তি হঠাৎ অনেকটা বাধা বিলম্ব কষ্টের দ্বারা হয়। সূর্য কুম্ভ রাশিতে অনেক মনের যে আপনার যে আশাভঙ্গ থাকে না, অনেকটা মনের আশাভঙ্গ করতে পারে। আর সূর্য কুম্ভ রাশিতে স্বাস্থ্য সংক্রান্ত দিকে বিশেষ করে বায়ুরেগের সমস্যা ভোগায়। সূর্য কুম্ভ রাশিতে অনেকটা কর্মহানি কিংবা রাজদোষের দ্বারা কর্মের চ্যুত বা অপবাদ ঘটতে পারে। এই ছিল শনি, বুধ আর রবি। এই যে ৩ টে গ্রহ ত্রিগ্রহী যোগ ১৫ই মার্চ পর্যন্ত থাকবে। মূলত রবি থাকবে। ২৯শে মার্চ পরে শনি শিফট করবে আর ২৮শে ফেব্রুয়ারি বুধ শিফট করবে। এই ছিল ত্রিগ্রহী যোগের সম্বন্ধে আলোচনা। যদি মনে হয় তথ্যগুলো আপনার ক্ষেত্রে ভালো লেগেছে, তাহলে লাইক, কমেন্ট করে দিতে পারেন। আর যারা প্রথম আসলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।